Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করব একটা নাস্তা রেসিপি, আর এটা খুব অল্প উপকরণে খুব মজার আর খুব তুলতুলে এই নাস্তাটা তৈরি করতে পারবো আমাদের কিচেনে যে সব উপকরণ থাকে ঠিক সেগুলো দিয়েই, আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। আর চায়ের সাথে এটা খেতেও বেশ মজার। তো চলুন শুরু করি। আমি প্রথমে এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে ভেঙে নিব রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম, আর ডিম দুটোর সাথে হালকা একটু লবণ দিয়ে নিব, আর দিয়ে নিব কিছুটা তেল। তো এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে একটু বিট করে নিব, আর বিট করে এখানে 1/3 কাপ চিনি আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আর এখন অনেকটা মেশানো হয়ে গিয়েছে, এখানে এখন দিয়ে দিব আমি 1.5 কাপ সুজি। তো 1 কাপ সুজি আমি দিয়ে দিয়েছি, আর এরপরে আমি বাকিটা দিয়ে খুব ভালো করে মেখে নিব, আর খুব স্মুথ একটা ব্যাটার করে নিব। তো এখানে আমি বাকিটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর এটা বোঝানোর কিছুই নেই, এটা সাধারণ আমরা যেভাবে পিঠা বানাই সুজি দিয়ে সেভাবেই করে নিব। তো আমরা এটা লিকুইডই করব না, এটা অনেকটা কি বলে ঠিক থাকবে বা রুটির ডোয়ের মতো থাকবে। ঠিক এভাবে যখন একটা পিঠা বানাতে পারবেন হাতে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে। এটাকে রেস্টে রেখে দেবো আমি 15 মিনিটের জন্য। আর এদিকে একটা প্যান চুলাতে বসিয়ে নিয়েছি, আর তাতে কিছু তেল দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলেই ভাজতে হবে, তাই কিছুটা তেল গরম করে আমি গোল গোল শেপ করে সেই পিঠাগুলো এখানে গরম তেলের ভিতরে দিয়ে দিব। তো এ পর্যায়ে আমার একটা পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি, আর তেলটা খুব বেশি গরম হয়নি, প্রায় 80% গরম হয়েছে। আর এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে লো থেকে একটু হাইতে রাখতে হবে, কারণ এটা কিন্তু যদি বেশি বাড়ানো থাকে মানে চুলার আঁচটা, তাহলে কিন্তু এখানে কালার চলে আসবে, বাট ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি আরও কিছু বানিয়ে এর মধ্যে দিয়ে দেব, তবে আমি একটু শেপটা দেখিয়ে দিচ্ছি। এরকম 2 হাতের তালুতে ঘষে আমি এইভাবে করে এক একটা বিস্কিটের শেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চামচ দিয়ে বা কাঁটা দিয়ে নকশা করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ইজি স্ন্যাক্স, তাই খুব ইজিলি করব। আর এখনই বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুক পেজ আর গ্রুপের লিঙ্কে গিয়ে গ্রুপে আর পেজে জয়েন হয়ে নেবেন। আর এখানে আমার স্ন্যাক্সগুলো অনেকটা তেলের উপর ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব, আর এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। তো আমি একটু ব্রাউন থেকে একটু বেশি কালার করেছি। তো আমি এ পর্যায়ে ভেজে উঠিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো কালার চলে এসেছে। আর ফাইনালি আমি এভাবে সবগুলো ভেজে নিব, আর এ পর্যায়ে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো আমার প্রতিটা ভিডিও, বা আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফিজ।